তরুণ যুবকেরা, কোরবানির সময় দেখা যায় ভাই আমার পশুটা এখনো ঠান্ডা হচ্ছে না। এর জন্য মুরব্বী চাচারা বলে, কিরে পল্টু একটু ভালো করে দেখ না, রক্তটা মনে হয় ক্লিয়ার হচ্ছে না। এ কথা বলার পরে ছোট ছুরি নিয়ে পল্টু ছুটে যায়, ভালো করে খোঁচাখুচি করে, তাহলে তার স্পাইনাল কর্ডটা কেটে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন স্পাইনাল কর্ড কেটে গেলেই হার্ট অ্যাটাক করবে, ব্লাড জমে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন 3টে অথবা 4টের বেশি যেন না কাটা হয়। ভাইরা আমার, ব্লাড যদি জমে যায়, ব্লাডের মধ্যে থাকে জীবাণু, সেই জীবাণু গোস্তের সঙ্গে মিশে যায়, যেটা শরীরের জন্য ক্ষতি হয়। হে আমার বন্ধুরা, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। বন্ধুরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন কি বললাম? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম প্রবাহিত রক্ত, চতুষ্পদ জন্তু, মৃত চতুষ্পদ জন্তু, মারা যাওয়া চতুষ্পদ জন্তু এবং প্রবাহিত রক্ত এবং শূকরের গোস্ত খাওয়া 1450 বছর আগে আল্লাহর কোরআন হারাম করেছেন। কোরআন মাজিদ খোলন, হাফেজদের জিজ্ঞাসা করুন, আলেমদের জিজ্ঞাসা করুন, এবার দেখুন তো আল্লাহ যেগুলো হারাম করেছেন আজকের বিজ্ঞান সেগুলো কি বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের যুগের বিজ্ঞান বলছেন রক্ত আমরা প্যাথোলজিতে টেস্ট করি, তার কারণ হলো রক্তের মধ্যেই জানা যায় জীবাণু কি আছে, কোন ধরনের জীবাণু আছে, কোন ধরনের ভাইরাস আছে। রক্ত টেস্ট করলে পাওয়া যায় সব কিছু। শরীরের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে মেডিকেলে ডাক্তারেরা ব্লাড টেস্ট করে বাবা। হে তরুণ যুবকেরা, কারণ রক্ত হলো শরীরের একটা ভাইটাল জিনিস, রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর যত রকম যা কিছু প্রয়োজন সব রক্তের মধ্যে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, মানুষ যখন খাদ্য খায়, এই খাদ্যটা খাওয়ার পরে 3টে জিনিস তৈরি হয়, সেখান থেকে ব্লাড তৈরি হয়ে হার্টে যায়, সেখান থেকে বাবা তরল বজ্র তৈরি হয়ে ইউরিনাল ড্রামে যায়, আর সেখান থেকে ভাই আমার কঠিন বজ্র তৈরি হয়ে স্টুল তৈরি হয়ে স্টুলের ড্রামে চলে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটুখানি লক্ষ্য করুন বাবা, খেয়াল করুন। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন মৃত চতুষ্পদ জন্তু খাওয়া হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চতুষ্পদ জন্তু যদি মারা যায় তার ব্লাডটা জমে যায়। ভাই আমার, দোস্ত আমার, কোনো প্রাণী যখন মারা যায় তার রক্তটা জমাট বেঁধে যায়। বিদেশে মানুষ মারা গেলে তাকে হয় বরফ দিয়ে দেশে নিয়ে আসে, না হলে একটা ইঞ্জেকশন করে, ইঞ্জেকশনটার নাম হলো ফরমালিন ইঞ্জেকশন। ডাক্তারদের জিজ্ঞাসা করুন, এই ফরমালিন ইঞ্জেকশন করে, এই ইঞ্জেকশনটা করলে ব্লাডটা জমিয়ে দেয় শরীরের মধ্যে, জমাট বেঁধে যায়। বুঝতে পারছেন? জমাট বেঁধে গেলে তাহলে কিন্তু ওই ডেড বডিটা কয়েকদিন পর্যন্ত রাখা যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোনো যখন প্রাণী মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্লাডটা গোস্তের মধ্যে, ভাই আমার, গোস্তের মধ্যে ছড়িয়ে যেতে থাকে, অর্থাৎ গোস্তের সঙ্গে ব্লাডটা লেগে যায়। এর জন্য বাবা 1450 বছর আগে আল্লাহর নবী সিস্টেম করে দিলেন, তোমরা যখন প্রাণী খাওয়ার চেষ্টা করবে তখন তাকে জবাই করো। এখানে 4টে বা 3টে, ভাই আমার 3টে কিংবা 4টে, ভাই আমার রগ আছে, রগ নালী আছে, হুলকম, মারি, সাহারক, এইভাবে খাদ্য নালী, শ্বাস নালী, বিভিন্ন রকম নালী আছে। এই নালীগুলো তুমি কেটে দেবে 3টে অথবা 4টে, যার কারণে শরীরের সমস্ত ব্লাডটা সেই নালী দিয়ে বেরিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখানেও কেমন সায়েন্স আছে একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন 3টে অথবা 4টের বেশি যেন কাটতে যাবে না, এর বেশি যেন কেটে ফেলো না, তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ এর বেশি যদি খোঁচাখুচি করে স্পাইনাল কর্ডটা কেটে যাবে। হে তরুণ যুবকেরা,
কোরবানির সময় দেখা যায় ভাই আমার পশুটা এখনো ঠান্ডা হচ্ছে না। এর জন্য মুরব্বী চাচারা বলে, কিরে পল্টু একটু ভালো করে দেখ না, রক্তটা মনে হয় ক্লিয়ার হচ্ছে না। এ কথা বলার পরে ছোট ছুরি নিয়ে পল্টু ছুটে যায়, ভালো করে খোঁচাখুচি করে। এই খোঁচাখুচি করতে গিয়ে যদি স্পাইনাল কর্ড কেটে যায়, মনে রাখবেন স্পাইনাল কর্ডটা আমাদের কোথায় আছে? পেছন দিকে হাত দিয়ে দেখুন, ঘাড়ের ওপর থেকে একদম পিঠের তলা দিয়ে চলে গেছে কোমর পর্যন্ত। এই কর্ডটার নাম মেডিকেল ভাষায় বলে স্পাইনাল কর্ড। হে তরুণ যুবকেরা, কোন প্রাণীর যদি স্পাইনাল কর্ড কেটে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারেরা বলছে তার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার সঙ্গে সঙ্গে হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে সার্কুলেশন করা, শরীরের অর্গানগুলোতে ছড়িয়ে দেওয়া, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভাই আমার ব্লাডকে সাপ্লাই করে আপনার আমার হার্ট যদি ব্লক হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বন্ধ হবে, রক্তটা গোস্তের সঙ্গে জমতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিলেন 3টে অথবা 4টে ফেকার মাসালার মধ্যে এসে গেছে ভাই আমার, তার থেকে বেশি যেন কাটাকাটি করতে যাবে না, তাহলে তার স্পাইনাল কর্ডটা কেটে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন স্পাইনাল কর্ড কেটে গেলেই হার্ট অ্যাটাক করবে, ব্লাড জমে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন 3টে অথবা 4টের বেশি যেন না কাটা হয়। ভাইরা আমার, ব্লাড যদি জমে যায়, ব্লাডের মধ্যে থাকে জীবাণু, সেই জীবাণু গোস্তের সঙ্গে মিশে যায়, যেটা শরীরের জন্য ক্ষতি হয়। 1450 বছর আগে নবী কাটতে বারণ করলেন 3টে অথবা 4টে নালীর বেশি যেন না কাটা হয়। 1450 বছর আগে নবী যেটা বললেন, আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সেটা আল্লাহর নবীর কথাকে স্বীকৃতি দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মৃত চতুষ্পদ জন্তু খাওয়া ইসলামে হারাম। তার কারণ হলো কোন প্রাণী যখন মারা যায় তার ব্লাডটা গোস্তের সঙ্গে ছড়িয়ে যায়, জমে যায়, গোস্তের সঙ্গে লেগে যায়, ব্লাডের মধ্যে থাকে জীবাণু। তাই মেডিকেল সায়েন্স ভাই আমার ব্লাড টেস্ট করেন। আগে আপনি প্যাথোলজিতে গেলেন, আগে আপনার ডাক্তারেরা ব্লাড পরীক্ষা করতে দেয়, ব্লাড টেস্ট করতে দেয়। ওই ব্লাড যদি গোস্তের সঙ্গে লেগে যায়, সেটা মানুষ যদি খায়, সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হলেন। প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ বললেন হারাম। আল্লাহ কি বললেন? প্রবাহিত রক্ত খাওয়া হারাম। খুব সংক্ষেপে দু একটি উদাহরণ দিচ্ছি। আমার আল্লাহ বললেন প্রবাহিত রক্ত খাওয়া হারাম, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, কারণ রক্তের মধ্যে থাকে জীবাণু। রক্ত গরম হোক আর ঠান্ডা হোক, রক্তের মধ্যে জীবাণু থাকে। আজও কিছু মানুষ মনে করেন যে রক্ত খেলে মনে হয় শরীরে রক্ত হবে। আজও পৃথিবীর কোনো দেশের মানুষ, কিছু মানুষের ধারণা আছে যে রক্ত খেলে মনে হয় শরীরের উপকার। আসলে তা নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক কথা বলেছেন। রক্ত যদি পান করা হয়, জীবাণু খাওয়া হয়, জীবাণু খেলে মানুষের শরীরের জন্য অপকার হয়, ক্ষতি হয়, উপকার হয় না। আল্লাহর কোরআন 1450 বছর আগে বলছে। ভালো করে ভাবুন, তখন প্যাথোলজি ছিল না, কোনো টেস্টিং যন্ত্র ছিল না, মেশিন ছিল না, বিজ্ঞান ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না। আল্লাহর কোরআন যেগুলো হারাম বলছে, নিষেধ বলছে, আজকে বিজ্ঞানের যেই ডেভেলপমেন্ট হচ্ছে, বিজ্ঞান যেই গবেষণা করছে, সব প্রমাণ পাচ্ছে। 3 নাম্বার এখানে বলা হয়েছে ওয়ালাহামাল খিনজির। খিনজির মানে হলো শূকর, পিগ, যেটাকে শূকর বলা হয়। আর লাহামুন কথার অর্থ হলো গোস্ত। শূকরের গোস্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। হে তরুণ যুবকেরা, ইন্টারনেট খুলবেন, ইন্টারনেটে গিয়ে আপনি পরীক্ষা করে দেখুন, লেখা আছে মেডিকেল সায়েন্স, ডাক্তারেরা কি বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখানে বাবা মেডিকেল সায়েন্স বলছে, ভাইরা আমার, দোস্ত আমার, শূকর হলো একটা ভাই আমার গৃহপালিত পশু। কথা ঠিক না ভুল? সত্যি ঘরে থাকে শূকর, ঘরে থাকে। শূকর একটা পবিত্র প্রাণী, তাই তো নাকি? কে বলছে? হ্যাঁ হ্যাঁ, কে বলছে নাকি?
শুকর বাগানে থাকে না, কোথায় থাকে? বাগানে থাকে তো নাকি? বাগানে, পরিষ্কার বাগানে থাকে, তাই তো? ড্রেনে থাকে। হে তরুণ যুবকেরা, শুকর কিন্তু নোংরা জায়গায় থাকে, ড্রেনে থাকে, অপবিত্র জায়গায় থাকে। শুকর সেখানেই কিন্তু থাকবে। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, গরুর থেকে বেশি, ছাগলের থেকে বেশি, ভেড়ার থেকে বেশি, বিভিন্ন জীবজন্তু থেকে বেশি শুকরের শরীরের মধ্যে ফ্যাট আছে, চর্বি আছে। নিয়মিত কোনো মানুষ যদি শুকরের গোশত ভক্ষণ করে, তার অল্প দিনের মধ্যে ভাই আমার ফ্যাট, চর্বি তার শরীরে প্রবেশ করবে। ওই ফ্যাট জাতীয়, চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে মানুষের হার্টের সমস্যা তাড়াতাড়ি হবে। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। 2 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুকর নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। এই নোংরা জায়গায় থাকার কারণে যে মানুষ যে খাদ্য খেতে অভ্যস্ত, মানুষের টেন্ডেন্সি সেই দিকে যাবে। খাদ্য মানুষের স্বভাব চরিত্র পাল্টে দেয়। যে যেমন খাবার খায় তার টেন্ডেন্সি সেদিকে যায়। এটা আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। একজন মাতাল যে রাত দিন মদ খায়, তার রুচিটা কিন্তু আলাদা হবে, আপনার রুচির সঙ্গে মিলবে না। সে যেটা খেতে পছন্দ করবে সেটা কিন্তু আপনার ভালো লাগবে না। সে যেটা করতে পছন্দ করবে সেটা কিন্তু আপনার করতে পছন্দ করবে না। তাই খাদ্য মানুষের স্বভাব চরিত্র পাল্টে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, যে শুকরের গোশত, শুকর নোংরা খাবার খেতে পছন্দ করে, যে শুকরের গোশত খায় তার চরিত্র নোংরামির দিকে চলে যায়। এটা হলো 2 নাম্বার প্রবলেম। 3 নাম্বার হলো, শুকর নোংরা খাদ্য খাবার কারণে সবচেয়ে বেশি শুকরের শরীরে বা আমার বড় বড় কৃমির পরিমাণ বেশি থাকে। শুকরের গোশতকে যদি নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে যাওয়া যদি না যায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে যদি নিয়ে যাওয়া না যায়, তাহলে ওই গোশতটা হজমের ক্ষেত্রে সমস্যা হয়। যে মানুষটা বেশি বেশি খাবে তার শরীরে ফিতে কৃমির পরিমাণ বেশি হবে। হে তরুণ যুবকেরা, এটা হলো 3 নাম্বার। এই রকম কিছু 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 কম বেশি শুকরের গোশত যদি বেশি বেশি খাওয়া হয়, তার শরীরে ছোট বড় 18টা অসুখ হয়। আমি বলছি না, মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলছেন। আজকের যুগে বিজ্ঞান গবেষণা করে এটা প্রমাণ করেছেন। 1450 বছর আগে কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, কোনো রকম প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না। তাহলে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা প্রমাণ করলো 1450 বছর আগে, সেটাই তো আমার আল্লাহ হারাম করল। এর দ্বারাই কি বুঝলেন? যে আল্লাহ যেগুলোকে হারাম করছে আজকের বিজ্ঞান মেনে নিতে বাধ্য হচ্ছে। আমার আল্লাহ যেগুলোকে নিষেধ করছে সেগুলো মেনে নিতে বাধ্য হচ্ছে। আরো 2-1টা ছোট্ট ছোট্ট উদাহরণ দেব, একেবারে প্যাকেজের আলোচনা, ভালো করে শুনুন। কেন আপনি আল্লাহকে মানবেন আমি তার জন্য বলছি এগুলো। আপনার মনে হতেই পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, 21শ শতাব্দীর মানুষ, ইন্টারনেটের যুগের মানুষ, 5G 6G যুগের মানুষ, চাঁদে চন্দ্রযান যাচ্ছেন, ল্যাপটপ, ফেসবুক, ইন্টারনেটের যুগের মানুষ। বাবা, আপনার মনে হতে পারে আল্লাহকে দেখি না, আল্লাহকে কেন মানব? আজকাল নাস্তিকেরা এটা ছড়াচ্ছে, কথা ঠিক না ভুল? নাস্তিক জাতীয় মানুষগুলো আপনারা আমার ঈমানকে নিয়ে খেলা করছেন। তার জন্য আমার এই বক্তব্যটা একটুখানি খেয়াল করুন। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর নিদর্শনকে দেখছি। যত বিজ্ঞানের গবেষণা যত বাড়ছে, তত আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে। যত বিজ্ঞানের গবেষণা বাড়ছে, তত রাসূলের সুন্নতগুলো বাস্তবায়িত হচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে, তত কোরআন এবং হাদিসটা সত্য বলে প্রমাণিত হচ্ছে। হে তরুণ যুবকেরা, আমি এই উদাহরণগুলো এর আগেও দিয়েছি, আবার একটু মনে করাচ্ছি ছোট ছোট উদাহরণ। যখন কোপারনিকাস, গ্যালিলিও এলো, তখন তারা দূরবীন আবিষ্কার করলো। দূরবীন দিয়ে তারা পরীক্ষা করে বলল, না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আগের বিজ্ঞানীরা যা বলে গেছেন তারা কিন্তু সত্য বলেননি। তাদের পরীক্ষার মধ্যে গন্ডগোল ছিল, তাদের থিওরি গন্ডগোল হয়েছিল। আগের বিজ্ঞানীরা বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছেন। না না, এটা ঠিক নয়, না না ঠিক নয়। আগের বিজ্ঞানীরা যা বলেছেন, পোপেরা যা বলেছেন, ওটা ভুল বলেছেন।
আমি প্রমাণ করলাম, আমি গ্যালিলিও প্রমাণ করে দিলাম, দূরবীনের সাহায্যে বলে দিলাম যে না না, সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাই তারা বললেন। কিন্তু লেটেস্ট বিজ্ঞানী নাসা থেকে শুরু করে ইসরো পর্যন্ত পৃথিবীর লেটেস্ট বিজ্ঞানীরা, আজকের যারা সায়েন্সের টিচার আছেন, সায়েন্স নিয়ে গবেষণা করেন, যারা পিএইচডি করছেন, ভাই আমার সায়েন্স নিয়ে পিএইচডি করছেন, ডক্টরেট করছেন যারা, যাদের জিজ্ঞাসা করুন তারা বলবেন না, তারা বলবেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকেও ঘুরছে না, কেউ কারো চারিদিকে ঘুরছে না, বরং যে যার নিজের নিজের প্রত্যেকেরই একটা কক্ষপথ আছে, যে যার নিজের নিজের কক্ষপথে তারা ঘুরে বেড়ায়। সূর্যও ঘুরছেন, চন্দ্রও ঘুরছেন। তারা আজকের যুগের বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন, আজকের যুগের লেটেস্ট সায়েন্স এটা প্রমাণ করেছেন, আজকের যুগের নাসা, ইসরো এরা প্রমাণ করেছেন। যেটা আজকের যুগের প্রমাণ হলো এতদিন পরে, সেটাই তো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল। আল্লাহর কোরআন বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? জোরে হবে না? সূর্য এবং চন্দ্র কেউ কারো চারিদিকে নয়, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কবেকার কথা এটা? 1450 বছর আগের কথা। তখন কোনো বিজ্ঞানের আবির্ভাব হয়নি, তখন কোনো নাসা তৈরি হয়নি, ইসরো তৈরি হয়নি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলেন আরো কিছু উদাহরণ দিতে, আর একটা ছোট্ট উদাহরণ দিন ভাইরা আমার। 2020 সালে মার্চ মাসে পৃথিবীর বিখ্যাত জায়গা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা, একটা পরীক্ষা সেখানে ঘটেছিল। বাবা একটু মন দিয়ে শুনুন। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে বলেন, হাদিসটা আপনি পড়ে দেখে নেবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। সেখানে দয়ার নবী আমার বলেন, যে ব্যক্তি সকালবেলা খালি পেটে কয়েক পিস আজুয়া খাজুর খাবেন, কোথাও বলা হয়েছে 7টা আজুয়া খাজুর খাবেন, এই 7টা আজুয়া খাজুর যদি সকালবেলা খাওয়া হয়, সারাদিন তার শরীরে কোনো জাদুবান ক্রিয়া করবে না, এমনকি কোনো বিষও সারাদিন তার শরীরে কোনো ক্রিয়া করবে না। আজুয়া খাজুরকে আমার আল্লাহ এতটাই স্পেশাল করেছেন। আজুয়া খাজুর নিয়ে ওয়াজ আমি আগে করেছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন আজুয়া খাজুর কিভাবে তৈরি হলো। ইহুদি খাজুরের বীজটাকে পুড়িয়ে দিয়েছিল, এই ওয়াজ আমি করেছি। সালমান ফার্সির হুজুরের বাগানে প্রথম আজুয়া খাজুরের চাষ হলো, সেটা আমি আগে বলে দিয়েছি। ও কথা আমি বলতে চাইছি না বাবা, তরুণ যুবকেরা শুনে রেখে দেন। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন কয়েক পিস কিংবা 7টা খাজুরের কথা বললেন। এক হাদিসে কয়েকটা, এক হাদিসে 7টার কথা বলা হয়েছে। মূল কথা হলো কয়েক পিস আজুয়া খাজুর যদি সকালবেলা খাওয়া হয়, খালি পেটে খাওয়া হয়, সারাদিন তার শরীরে কোনো ভাই আমার জাদুবান ক্রিয়া করবে না, কোনো রকম বিষক্রিয়া করবে না। পরীক্ষায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে দয়ার নবী অন্য হাদিসে বললেন, হে সাহাবী তোমার বুকে ব্যথা করছে, তুমি আজুয়া খাজুর খাও। 1450 বছর আগে কোনো রকম বাইপাস সার্জারি ছিল না ভাই আমার, হার্টের মধ্যে কোনো রকম ভাই আমার তরুণ যুবকেরা কোনো বেলুন সার্জারি ছিল না, কোনো রকম হার্ট অপারেশনের সিস্টেম ছিল না। 1450 বছর আগে আমার আল্লাহ বিভিন্ন গাছের মধ্যে, বিভিন্ন ভাই আমার জাতি বায়াম জিনিসের মধ্যে এমন এমন নিয়ামত লুকিয়ে রেখেছেন, যার দ্বারাই মানুষ সুস্থ হয়ে ঘুরে বেড়াতো। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার বুকেতে ব্যথা করছে, তুমি আজুয়া খাজুর খাও। হে তরুণ যুবকেরা, আজও বিজ্ঞানের গবেষণায় ভাই আমার পৃথিবীর ভারতবর্ষের ভাই আমার প্রথম সারির মিডিয়ার নিউজ করেছেন আজুয়া খাজুর হার্টের জন্য উপকার। এটা আমার কাছে রাখা আছে, নিউজটা রাখা আছে বাবা। 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, সারাদিন কোনো ভাই আমার বিষক্রিয়া কাজ করবে না। এটা পরীক্ষা হলো কবে? 2020 সালের
মার্চ মাসে ভাই আমার পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি ম্যানচেস্টার ইউনিভার্সিটি, পৃথিবীর বিখ্যাত জায়গা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে সেখানে একটা সভা হলো। বিভিন্ন রিলিজিয়াসের উপর বিভিন্ন স্কলাররা সেখানে তাদের স্পিচ দিতে শুরু করলেন। এ তরুণ যুবকেরা, নাসারাতের একজন পণ্ডিত, সেই সময় মুসলমানদের একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি। আসরার রাশিদিকে বললেন, ও আসরার রাশিদি, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আছে, এটা আমি মেনে নিয়েছি। আপনার কোরআন যা বলেছেন সবের মধ্যে সায়েন্স আছে, এটাও আমি মেনে নিয়েছি। কিন্তু আপনার নবীর এই হাদিসটা আমি মানতে পারি না, যে হাদিসে আপনার নবী বলেছেন আজওয়া খাজুর খেলে নাকি সারাদিন বিষক্রিয়া শরীরে ক্রিয়া করে না। এ কথা শোনার পরে পৃথিবী বিখ্যাত একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি, ইন্টারনেটে ভিডিওটা আছে, ভিডিও ফুটেজটা আমার কাছে রাখা আছে, পরে প্রয়োজন হলে দেখতে চাইলে দেখিয়ে দেব। এ তরুণ যুবকেরা, সেই সময় আসরার রাশিদি জিজ্ঞাসা করলেন, লিকুইড কোন বিষ থাকে তো দাও। ভাই আমার ইঁদুর মারা বিষ, লিকুইড বিষ পাওয়া গেল, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে রাখা ছিল। ভাই আমার লিকুইড ইঁদুর মারা বিষ ছিল। সেই লিকুইড বিষটা তিনি সঙ্গে সঙ্গে সকলের সামনে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে খেয়ে নিলেন। খাওয়ার পরে নিজের কাছে তিনি সবসময় আজওয়া খাজুর খেতে পছন্দ করতেন। আজওয়া খাজুর কয়েক পিস খেয়ে নিলেন, ঘন্টার পর ঘন্টা সেখানে থাকলেন, তার শরীরে কোনো রকম বিষক্রিয়া করল না। অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ। আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। 1450 বছর আগে আল্লাহর নবী বলেন, হে পুরুষেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে, নারীরা পায়ের গিরার নিচে পোশাক পরবে। কিন্তু হয়ে গেছে উল্টো, পুরুষরা পরে পায়ের গিরার নিচে আর নারীরা পরে পায়ের গিরার উপরে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? মহিলারা পায়ের ওপরে এতটা করে তুলে দিয়ে আবার ওই কি বলে সুতো বাঁধছে, লাল সুতো আছে না নাই, কালো সুতো, বুঝতে পারছেন ভাইরা আমার, কালো সুতো বাঁধছে। আর পুরুষেরা ভয় পায়ের গিরার নিচে পর্যন্ত পড়ছে, যুবক ছেলেরা এখন পায়ের গিরার নিচে জিন্সের প্যান্ট, বুঝতে পারছেন। আর না হলে এই হুজুররা বলবে গিরার ওপরে পোশাক পরতে, এর থেকে 12 মুন্ডা পরবো, আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আপনাদের শহর এলাকায় দেখবেন বেশি, এখন গ্রামের দিকেও ঢুকে গেছে, 12 মুন্ডা আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। চেনা মুশকিলেতে যদু না জয়নাল, চেনা যাচ্ছে না, যদু না জয়নাল, একে তো কিছু বোঝা যাবে না। মানে খুব রাস্তাঘাটে বিপদে পড়লে দেখা গেল, হতেও তো পারে কোনো রকমে মারাটারা গেল, এখন পুলিশ চিনতে পারছে না, কি করবে এখন? প্যান্ট খুলে চেক করবে যে এটা যদু না জয়নাল, বুঝতে পারছেন বাপেরা আমার। তো একটু যেটা বলছিলাম, রাসূলের পথে আমাদের আসতে হবে। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, কি বললেন? পুরুষেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে আর মহিলারা পায়ের গিরার নিচে। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলা। হে তরুণ যুবকেরা, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই সমস্ত পুরুষ এবং মহিলারা ধ্বংসপ্রাপ্ত, যে সমস্ত পুরুষরা মহিলাদের মতো পোশাক পরে আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো পোশাক আশাক চালচলন করে, আছে না নাই? কিছু কিছু পুরুষ বেরিয়েছে দেখবেন, লম্বা চুল আছে না নাই, কানে দুল আছে না নাই, হাতে বালা আছে না নাই। বালা কারা পরে? ছেলেরা, মেয়েরা? মেয়েরা পরে, এখন ছেলেরা পড়ছে। কানে দুল কারা পরে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা, কিন্তু এখন ছেলেরা পড়ছে। লম্বা চুল শাহরুখ খানের, উড়ি সর্বনাশ, দেখেছেন? মুসলমানের ছেলে আছে না নাই? হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা।
গায়ে হাতে ট্যাটু আঁকা আছে না নাই? এদিককার ছেলেরা ট্যাটু ফ্যাটু আঁকে না, ঈদের আগে আবার ট্যাটু হাতে, এইখানে সুন্দর করে একদম উল্কি টুলকি নাম টাম বিভিন্ন রকম, আই লাভ ইউ, উরে বাপরে বাপ, হাই রে হাই মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, ঈদের আগে ভালো করে করে নিয়ে আসছে। আরে এখানে যে রংটা করলি, এই হাতের এই যে লোমের গোড়ায় পানি পৌঁছাবে? অজুর ফরজ কটা? কটা? 4টে। অজুর ফরজ 4টে। আল্লাহ কোরআনে বলছেন ইযা কুনতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে মনস্থ করবে, তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, ওয়াজহুন মানে মুখমণ্ডল, মুখটা ধুয়ে নেবে, মুখটা ধুয়ে নেবে। এখন মুখ কতটা বলুন তো দেখি। মা বলে বাচ্চাটাকে ভাতটা খাইয়ে দিয়ে মা বলে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মুখটা ধুইয়ে দি, মুখটা ধুইয়ে দি। মা কি পুরো মুখটা ধোয়ায় না শুধু ওই মুখটা কোনখানটা, যেখানটা ভাত খেয়েছে সেখানটা ধোয়? কতটা ধোয় বলেন? মা কতটা ধোয়ায়? যেখানটা ভাত খেয়েছে শুধু সেখানটা ধোয়। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? তাহলে এইখানটা মুখ। আবার আপনি কাজ থেকে এসে একটু পানিটা মেরে দিই মুখে, দাঁড়াও, পানিটা মেখে মুখে মেরে দিই, আবার খেতে বসবো, আগে আগে পানিটা একটু মুখে মারি বাবা, অনেক রোদে গরমে তাপে এলাম, পানিটাকে মুখে মারছেন। কতটা? এইটুকু মুখ। আর আল্লাহ বললেন কি মুখটা ধুতে হবে অজু করতে গেলে, নামাজ পড়তে গেলে। তা আপনার মুখ কতটা? আল্লাহ তো বলে দেয়নি এখান থেকে এতটা, এখান থেকে এতটা। কতটা? নবীও বলে দেয়নি এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আপনি জানলেন কি করে মুখ কতটা? আপনি জানলেন কি করে? ঠেলাই পড়লে ইমাম খোঁজে, তখন ঠেলাই পড়লে মাসালা খোঁজে, ফেকা খোঁজে, বুঝতে পারছেন? ঠেলাই খুব পড়লে তখন আমরা বলি যে হানাফি মাযহাবে কি বলা হয়েছে, শাফি মাযহাবে কি বলা হয়েছে, ইমাম আবু হানিফা কি বলেছেন। ইমাম আবু হানিফা বলেছেন এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এতটা হলো মুখ। এর মাঝখানে যদি শুকানো থাকে অজু হবে না। এই যে পায়খানা করে পটি করে ধৌত করা, ছোচানো যেটা বলে, ধৌত করা, সেচ করা, তো এটা কতটা পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন? কোথায় লেখা আছে? কোরআন হাদিস খুলে দেখান। যারা বলে আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, আছে না নাই কিছু মানুষ? রাজমিস্ত্রির ভক্ত আর ওই মোবাইল রিপেয়ারিং করার ভক্ত কিছু বেরিয়েছে আমাদের দেশে, আছে না নাই? হ্যাঁ, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন স্যাক হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন গান লোড করতো, বুঝতে লেখা আছে পরিষ্কার, আমার যে স্টিল ছবি আছে সেখানে স্যাক বসে আছে প্যান্ট শার্ট পরে, আর লেখা আছে গান লোড করা হয়। সে এখন বিরাট বড় স্যাক, খালি ফতোয়া হারাম হালাল, বড় বড় আলেমদের ভুল ধরছে, বুঝতে পারছেন? মাদ্রাসায় যেতে হয়নি, ভুল ধরছে। এ বাংলায় কিছু ইউটিউবে পড়ে, বাংলায় কিছু গুগলে পড়ে, আর বাংলায় কিছু ফেসবুকে ইন্টারনেটে পড়ে সে বড় বক্তা হয়ে গেছে। যদি বাংলায় পড়ে আলেম হওয়া যায়, এই অ্যাপ থেকে পড়ে নিয়ে আলেম হওয়া যায়, বাংলায় বোখারি পড়ে বড় আলেম হওয়া যায়, তাহলে জামে আজহার এত বিশাল বড় একটা কায়রো ইউনিভার্সিটি, জামে আজহার, সেই জামে আজহার বিশ্ববিদ্যালয়ের দরকার কি? জামিয়া মিলিয়ার কি দরকার? দেওবন্দের কি দরকার? ফুরফুরা ফাতিহাত টাইটেল মাদ্রাসা, বিশাল মাদ্রাসার কি দরকার? কেন প্রয়োজন এগুলো? এগুলো তো দরকার নাই। তাহলে পড়াশোনা তো করতে হবে না, 17, 18, 20 বছর ধরে পড়লে তবে তাকে আলেম বলে, আর এরা বাংলায় পড়ে বড় বড় আলেমদের ভুল ধরছে, বুঝতে পারছে? আর কিছু চেলাচাম্পড় এদের বেরিয়েছে। আচ্ছা, বাংলায় পড়ে ফতোয়া দিলে ফতোয়া কাজ হবে? সে ফতোয়ার কিছু বোঝে? আচ্ছা বলুন তো, বাংলায় পড়াশোনা করে ডাক্তার হয়ে অপারেশন করলে রুগী বাঁচবে? যেরকম বাঁচবে? ইউনিভার্সিটিতে পড়তে হবে, নেট পরীক্ষা দিতে হবে, তাকে মেডিকেলে চান্স পেতে হবে, কত জুতো ছিঁড়ে যাবে তার পড়াশোনা করতে করতে, তবে সে ডাক্তার হবে, এমবিবিএস হবে না, তবে সে তারপরে এমএস করবে, সার্জন হবে, প্র্যাকটিস করবে। আর এরা বাংলায় পড়ে ফতোয়া দেওয়া শুরু করেছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, বলুন তো দেখি, আপনার এলাকায় পুরুষ লোক মারা গেলে কটা কাফন দেন? যারা বলেন কটা? 3টে দেন। আর মহিলা মারা গেলে 5টা দেন। হতেও তো পারে আপনার এলাকায় একটা হিজড়া আছে, তিনি মারা গেছেন, কোরআন হাদিস থেকে বের করে দেখান যে কটা কাফন দেবেন।
কোরআন হাদিস থেকে দেখাতে হবে, কারণ আপনি তো কোরআন আর হাদিস ছাড়া কিছু মানেন না। আপনি তো ইমাম আজম আবু হানিফা মানেন না, আপনি তো কোনো সিলসিলা মাযহাব কোনো রকম কিছু মানেন না, আপনি তো তাকলিদ করেন না, আপনি মুকাল্লিদ নয়। খালি ঘন ঘন বলে হানাফি মাযহাবের মানুষ ওরা মুকাল্লিদ, ওরা তাকলিদ করে, তো খুঁজে বের করে দেখাও। ও তার বেলায় শায়েখ কি বলেছে, ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখকে ফোন করছো, শায়েখ কি করব, ও সে তোমার তার তুমি তাকলিদ করছো, তুমি তার মুকাল্লিদ হয়ে গেলে। হ্যাঁ, ঠেলায় পড়লে আর তুমি কার মুকাল্লিদ হলে, ওই রাজমিস্ত্রির মুকাল্লিদ হয়ে গেলে। আর আমরা ঠেলায় পড়ে ইমামে আজম আবু হানিফার তাকলিদ করছি, মুকাল্লিদ হলাম। আর তুমি ভালো না আমি ভালো, তোমার ওই রাজমিস্ত্রিওয়ালা বক্তা বড় আলেম না আমার ইমামে আজম আবু হানিফা, যিনি 5 জন সাহাবাকে দেখেছিলেন, তিনি বড় আলেম? কে? ইমামে আজম আবু হানিফা। হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। এদের পাল্লায় পড়লে ইমান ধ্বংস হয়ে যাবে। আসলে ইমানটা তো আমরা দেখতে পাই না, ডাক্তারি পেশেন্ট আমরা দেখতে পাই, পেশেন্টটা বাঁচলো না মরল। এই জন্যই কথাই বলে নিম ডক্টর খাতরায় যান, নিম ডক্টর খাতরায় যান, আর নিম মৌলবী খাতরায় ইমাম ইমান, নিম মৌলবী খাতরায় ইমান। অল্প বিদ্যার মৌলবী হলে ইমান চলে যাবে। তার প্রমাণ একটা ছোট্ট আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, বাবা আমার একটু শুনে নেন। ভাইরা আমার ফতোয়া দিচ্ছে, এবারে ফতোয়া দিচ্ছে ফিতরা, ভাই আমার ফিতরা, সাদাকাতুল ফিতর, ভাই আমার ফিতরা বলছে পয়সা দিয়ে দেওয়া যাবে না। কি দিয়ে দিতে হবে? ফিতরা দেওয়া যায় 5টা জিনিস দিয়ে। আল্লাহর নবী বলেছেন তৎকালীন অবস্থা অনুযায়ী যে এই 5টা জিনিস দিয়ে ফিতরা, এগুলো হচ্ছে পরিমাপ, হিসাব। অন্য হিসাবে যে দেওয়া যাবে না এটা নবী বলেননি, নবী বলেছেন এগুলো হচ্ছে পরিমাপ। গম, জব, পনির, খেজুর, কিচমিচ। গম, জব, পনির, খেজুর, কিচমিচ, এই 5টা জিনিস দিয়ে ফিতরা আদায় করা যাবে। এটা পরিমাপ, কোনটা কতটা, কোনটা আধসের, কোনটা 100। বুঝতে পারছেন? তৎকালীন পরিমাপটা বলে দিয়েছে। সেই পরিমাপ অনুযায়ী যেখানে যেটা চলে তখন সেখানে সেটা মানুষ টাকা দিয়ে হোক, জামা কাপড় দিয়ে হোক। যেমন অন্য সাহাবী বলছেন যে এখানে জামা কাপড়টা বেশি শর্ট, তোমাদের জামা কাপড়টা বেশি তৈরি হয়, আর এই মানুষদের জামা কাপড়ের অভাব, তোমরা জামা কাপড় দিয়ে ফিতরা আদায় করো। আবার যেখানে আমাদের এই দিকে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করা হয়, বলছে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। এই বক্তা বেরিয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আপনি যদি কিচমিচ দিয়ে ফিতরা আদায় করেন, একটা মানুষকে কিচমিচ দিতে শুরু করলেন, এত পাহাড় কিচমিচ জমে যাবে, এত পাহাড় খেজুর জমে যাবে। ওই খেজুর নিয়ে সে কি করবে? খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি বেশি দাম দিয়ে খাজুরটা কিনলেন বা কিচমিচটা কিনলেন বা পনিরটা কিনলেন, একজন ফিতরা লেলেওয়ালা মানুষকে দিলেন, তার এত জমে গেল, সে কি করবে? বিক্রি করবে। তাহলে বেশি দামে আপনি কিনে তাকে দিলেন, সে যখন দোকানদারকে দেবে তখন কি বেশি দামে কিনবে না কম দামে? কম দামে। তার লস। এই জন্যে মাসালার মধ্যে এসেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। আর এ বেটাদের তো সেই জ্ঞান নাই। পৃথিবী বিখ্যাত আলেমরা বলছেন যে পয়সা দিয়ে অবশ্যই ফিতরা আদায় করা যাবে, বলছে পয়সা দিয়ে করা যাবে না। এই দেখুন বক্তা কি বলছে, ওই যে রাজমিস্ত্রি বক্তা রেখেছেন আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না। আব্দুর রশিদ নাম রাখা হারাম একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। চাস্তো ভাই ফুফুতো ভাইকে দিচ্ছে। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে, দেখলেন? সব নাম চলবে না, ইয়াসিন নামও চলবে না, বন্ধুর নামও চলবে না বলে দিয়েছে। বুঝতে পারছেন? আবার অন্য জায়গায় বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদেরকে আকিকা দিয়ে নতুন করে নাম চেঞ্জ করতে হবে, সেটাও বলেছে। সে ভিডিও ছিল, আমি দেখাচ্ছি না। বুঝতে পারছেন? বলছে আর রশিদ আল্লাহর নাম নাকি, রশিদ আল্লাহর নাম নাই। আপনি আজকে গিয়ে কোরআন মাজিদ খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো একটা, সেফাতি নাম হলো 99টা। 99টা সেফাতি গুণবাচক নাম, গুণবাচক।
জাতি নাম রাখা কারো চলবে না, কিন্তু গুণবাচক নাম যদি কারো রাখা হয় তার নামের আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে। যেমন আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুর রশিদ। বলছে রশিদ নামটাই নাকি আল্লাহর নাই। আপনি খুলে দেখুন, আপনি আপনার কোরআন মাজিদটা খুলে দেখবেন, 99টা যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে সেখানে দেখবেন শেষের দিকে আর রশিদ আল্লাহর নাম আছে। এ বাবুর সেই জ্ঞানটাও নাই, অথচ হারাম বলে ফতোয়া দিচ্ছে। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, কোনো ব্যাপারে হারাম বলে ফতোয়া দিতে গেলে ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা তাকে প্রমাণ করতে হবে, অথবা সহি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে যেটা হারাম। এ কোথায় পেল যে এই নামগুলো ডাইরেক্ট কোরআনের হাদিস দিয়ে হারাম বলে প্রমাণ করে দিল? লেখা আছে কোথাও? ও কোনো প্রমাণ করতে পেরেছে? কোনো কোরআন হাদিসের আয়াত দিতে পেরেছে? না। তাহলে এদের বক্তব্য শুনলে ঈমান থাকবে? বলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে এরই জন্য ইমামদের মানতে হয়। যে কথাটা বলছিলাম, মুখটা ধোবেন কতটা, ইমামরা বলে দিয়ে গেছেন। কতটা পরিমাণ ধৌত করলে আপনি নাপাকি থেকে পাক হবেন, পবিত্র হবেন, ইমামরা বলে দিয়ে গেছে। আপনাকে বলে দিয়ে গেছে ইমামরা যে কতটা পরিমাণ আপনি আপনার ওই যে হিজড়ে বা থার্ড লিঙ্গ, মানে তৃতীয় লিঙ্গ যেটা আপনার থার্ড জেন্ডার, সেই ব্যক্তিটা কতটা পুরুষদের দিকে ছিল কিংবা কতটা মহিলাদের দিকে ছিল। যদি তার মহিলা মানে ফিমেল নেচারটা বেশি হয় তাহলে তাকে মহিলার মতো কাফন ইউজ করতে হবে, আর যদি তার আমার নেচারটা মেলের মতো হয়, পুরুষদের মতো হয়, তাহলে তাকে পুরুষদের মতো আপনার কাফন ইউজ করতে হবে। তো এইগুলো সব ইমামরা বলে দিয়ে গেছেন, তারা যোগ্য আলেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। তাহলে আপনাকে আমাকে আমি যেটা বলছিলাম বাবা, আমার পায়ের গিরার নিচে পোশাক পরা পুরুষদের জন্য হারাম। এটা 1450 বছর আগে আল্লাহর নবী বললেন। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পুরুষদের যে গিরা আছে, পায়ের গাঁট আছে, এই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা পুরুষদের উপকারে লাগে। ভাই আমার, যৌন শক্তি থেকে শুরু করে মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য এই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের নিচে বা আমার গিরার নিচে যদি পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন নবী ঠিক বলেছেন, কারণ ওই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পুরুষের পৌরসত্ব, মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে ভাই। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিসটা আজকের যুগের বিজ্ঞানীদের কথার দ্বারা সত্য বলে প্রমাণিত হয়। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য কথা বলা যায়, অনেক কথা বলা যায়। আমি আর বেশি উদাহরণে যাচ্ছি না। এই ছোট ছোট কয়েকটি কথা আপনি বুঝতে পারলেন, যে কোরআন সত্য, কোরআন কখনো মিথ্যা নয়। 1450 বছর আগে অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সংযোজন করা হয় না। 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই তাই জানিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা একটু জানতে হবে, বুঝতে হবে। কোরআন মাজিদ সত্য, কোরআন মাজিদ যদি সত্য হয় তার মানে আল্লাহ সত্য আছেন, ছিলেন, থাকবেন। রাসূলের হাদিস সত্য, এর দ্বারাই প্রমাণ হয় রাসূল যা বলেছেন সত্য। আর 1450 বছর আগে রাসূল আল্লাহর পরিচয় দিয়ে গেছেন, সেটাও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো কথা যে বললাম, এর দ্বারাই আপনি বুঝলেন তো নিশ্চয় যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এবং যা বলা হয়েছে, যা আজকের যুগের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন। বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে বলে দিই বাবা। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব প্রমাণ হয়ে গিয়েছে বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনি এখন কি করবেন? আপনাকে এখন আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। বন্ধুরা আমার, আল্লাহকে এবং রাসূলকে মানতে গেলে সবচেয়ে আগে আপনাকে কি করতে হবে? সেটা হলো রোল নাম্বার ঠিক করতে হবে। এই রোল নাম্বার যদি ঠিক না করেন, খাতা ভর্তি আপনি লিখেছেন কিন্তু রোল নাম্বার ফাঁকা, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবেন না, পরীক্ষায় রেজাল্ট আপনার আসবে না, পাস আপনি হতে পারবেন না। অনেক অ্যান্সার লিখেছেন কিন্তু রোল নাম্বারে ভুল করেছেন। বন্ধুরা আমার, রোল নাম্বারের যদি একটা অক্ষর ভুল হয়ে যায়, রোল নাম্বারটা পুরো ভুল হয়ে যায়, রোল নাম্বারটা ভুল হলে পরীক্ষায় খাতা দেখবে না মাস্টার, যতই লিখবেন কোনো কাজ হবে না। এই রোল নাম্বারটা কি জিনিস? হে তরুণ যুবকেরা, রোল নাম্বার মানে আমি যেটা বলি সেটা হলো আপনার আমার ঈমান। প্যাকেজের ওয়াজ করছি তো খুব ছোট ছোট করে বলবো, একটু বুঝে নেবেন। প্রথমে আল্লাহকে কেন মানবেন আমি বলেছি, এবারে বলছি আল্লাহকে মানতে গেলে কি করতে হবে। প্রথমে রোল নাম্বার ঠিক করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রোল নাম্বার মানে ঈমান বললাম। এবার আসুন, ঈমানটা কি জিনিস? ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? এক নাম্বার আল্লাহকে বিশ্বাস। আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না। তাহলে আপনাকে আল্লাহকে প্রথম বিশ্বাস, আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহ কেমন তিনি জানেন, তিনি কেমন। আমার আপনার আল্লাহ সম্পর্কে এর থেকে বেশি কিছু বক্তব্য দেওয়ার নাই। আল্লাহ যে ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তার বড় জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। 1450 বছর আগে কোরআন মাজিদ যা বলেছেন, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে সব মিলে যাচ্ছে। এর দ্বারাই প্রমাণ হয় রাসূল 1450 বছর আগে যা বলেছেন, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে সব মিলে যাচ্ছে। এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন এবং আল্লাহ থাকবেন। হে তরুণ যুবকেরা, তাহলে প্রথমে আপনাকে আল্লাহকে বিশ্বাস, তারপরে হে তরুণ যুবকেরা
সমস্ত নবীদের পয়গম্বরদের বিশ্বাস। আর নবীদের মধ্যে আমার আপনার নবী নবিউল আম্বিয়া, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। জোরে হবে না? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जरे हवे ना? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আরে জোরে হবে না? এই যে প্রচন্ড গরম আছে না নাই, 40 ডিগ্রি 41 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সানস্ট্রোক করে কজন মারাও গেছে কদিন হলো, বুঝতে পারছেন? এই বাংলাদেশে বড় বড় সব বক্তারা, নামি দামি বক্তারা সব ময়দানে ইস্তেস্কার নামাজ পড়া শুরু করেছে, দেখেছেন তো? দেখেছেন? বুঝতে পারছেন? চেষ্টা করছেন তারা, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ তখনই দেবেন যখন দোয়া কবুল করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ হলে দোয়া কবুল হয়ে যাবে। হবে না? হবে না? আর আমরা তো সুদের খানা, ঘুষের খানা, কোনো কিছু রাগ ঢাক করছি না, তো আমাদের জবানের দোয়াটা কবুল হবে কি করে? কথা ঠিক না ভুল? হ্যাঁ, যেমন বক্তা তেমন শ্রোতা। শ্রোতাও বিরাট নামাজি, বিরাট পরহেজগার। হ্যাঁ, চৌধুরী সাহেবের ছেলের বিয়ে, ভাই আমার 25 লাখ টাকা পণ নিয়েছে, বাঁশকাঠি আর দেরাদুন চালের বিরিয়ানি লাগিয়েছে। চাচা আমার জোহরের নামাজ পড়ে খেঁচে খুঁচে পকেটে পেঁয়াজ নিয়ে দৌড়াচ্ছে। আজকে অনেক দিন পরে বাঁশকাঠি আর দেরাদুন চালের বিরিয়ানি পাচ্ছি, বুঝতে পারছেন? একদিকে মাটন, একদিকে চিকেন। হ্যাঁ, তো এই যে আমাদের অবস্থা, তো আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? হ্যাঁ বাপেরা আমার, আল্লাহওয়ালা মানুষ এখনো নাই? হ্যাঁ আছে, আছে। তাদের দোয়া এখনো কবুল হয়, তারা এখনো ফিল্ডে নামেনি, এখনো ফিল্ডে নামেননি, তারা এখনো অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বহুদিন আগে থেকে এইরকম একটা আমাদের প্রমাণপত্র দেখতে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই যে আলেমেরা বা আমার আজকে ইস্তেস্কার নামাজ শুরু করেছেন, বিভিন্ন দিনই দেখা যাচ্ছে তারা ময়দানে গিয়ে ইস্তেস্কার নামাজ পড়ছেন। কেন পড়ছেন জানেন? হাদিস পাকের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মদিনা শরীফ মসজিদে নববী থেকে একটু দূরে বা আমার একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে গামামা। হাজি সাহেবরা জানেন, আছেন না নাই? যে হাজি সাহেবরা গেছেন ওখানে, গেছেন না জাননি? মসজিদে গামামা, এই গামামা কথার অর্থ হলো মেঘমালা বা মেঘ রাশি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জামানাতে এই জায়গাটাতে কোনো মসজিদ ছিল না, আজ ওখানে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ হয়েছে। ভাই আমার তরুণ যুবকেরা, 4 বার 5 বার ভাঙা করা হয়েছে সেই মসজিদটা। এই জায়গাটাকে স্মরণ রাখার জন্য মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে গামামা। আল্লাহর নবী মদিনা শরীফে পানি হয়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না। মদিনার মানুষ হাহাকার হচ্ছেন, মদিনার মানুষ হাই পানি করছেন, গাছপালাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, ভাই আমার পশু পাখিগুলো সব মারা যাচ্ছে। বাবা, মানুষজন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু পানির জন্য দোয়া করুন, একটু পানির জন্য দোয়া করুন। আল্লাহর নবী সেই সময় মসজিদে গামামার জায়গায় চলে গেলেন, যেখানে মসজিদটা আজ তৈরি হয়েছে। সেখানে দেখুন ময়দান ছিল, এই ময়দানটা ভাই আমার, সেই ময়দানে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত ইস্তাবায় আমার ভাই আমার তরুণ যুবকেরা, মসজিদের ওই জায়গাটাতে 2 রাকাত আল্লাহর নবী নামাজটা শুরু করে দিলেন। ইস্তেস্কার নামাজ 2 রাকাত পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন দোয়া চাইলেন,
হে তরুণ যুবকেরা, দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ হলো অফুরন্ত পানি হয়ে যায়। তরুণ যুবকেরা আমার, আল্লাহওয়ালা মানুষরা তাই ইস্তেসকার নামাজ পড়ে দোয়া চান। ইতিপূর্বে অনেক ওলিয়া উলিয়ারা চেয়েছেন, পানি হয়েছে। হে তরুণ যুবকেরা, মসজিদে নববীতে আল্লাহর নবী জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা, এই খুতবা দেওয়ার সময় একজন মানুষ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মানুষ এসে ঢুকে আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, একটু পানির ব্যবস্থা করুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে একটু দোয়া চান। আপনি হলেন আখিরিজ জামানার পয়গম্বর। আল্লাহর নবী খুতবার মাঝখানে জুম্মার দিনে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তুমি পানি দাও, মানুষগুলো বিপদের মধ্যে আছে। বলার সঙ্গে সঙ্গে আখিরি জামানার পয়গম্বরের দোয়াটা কবুল হয়ে গেল। আকাশ থেকে অফুরন্ত পানি অবতীর্ণ হলো। এই পানি টানা এক সপ্তাহ ধরে চলতে লাগলো। এত পানি, এত পানি, এত পানি, এত পানি, মদিনা শরীফ পানি এবার ভেসে যাবে। পরের সপ্তাহ হয়ে গেল। পরের সপ্তাহে আবার আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। এমন সময় আরেকটি মানুষ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দিচ্ছেন, ওদিকে পানি তো বন্ধ হয়নি, পানির মধ্যে আমরা পেরেশানে আছি, সবকিছু এবার ভেসে যাবে, ডুবে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আবার দোয়া চাইলেন, আল্লাহ গো, পানি আপনি অনেক দিয়েছেন, এবার পানিটা বন্ধ করে দিন। বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পানি বন্ধ হলো। সাহাবীরা বলেন, আমরা জুম্মার নামাজ পড়ে যখন বাড়ির দিকে গেলাম, দেখলাম আকাশ থেকে সূর্য দেখা যায়। দুবাইয়ে কি হয়েছে? দুবাই 85,000 কোটি টাকা পানির তলায়, 20 কোটি টাকার গাড়ি ডুবে গেছে, ছাদটা ভেসে আছে, মালিক ছাদের উপরে বসে বসে কলা খাচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ, বুর্জ খলিফা তৈরি করছে, বুর্জ খলিফা। আল্লাহ বলছে, তার তো বুর্জ খলিফা বের করছি দাঁড়া। বুঝতে পারছি? ওরা কি করে জানেন? পানি না হলে, মরুর দেশ তো, পানি হয় না, ওদের পয়সার অভাব নাই। ওরা প্লেনে করে কেমিক্যাল নিয়ে, ওষুধ নিয়ে আকাশে চলে যায়, গিয়ে মেঘের ওপরে উঠে আর সে কেমিক্যালটা ছড়িয়ে দেয়। দিলে কি হয়? মেঘগুলো সব জমা হয়ে যায়। জমা হওয়ার পরে তারা এমন আবার একটা কেমিক্যাল দেয়, সেই কেমিক্যালে মেঘ থেকে পানি হয়। মানে পানি আল্লাহ না দিলে ওরা নিজেরা বের করে নেয়। আল্লাহ বললে, দাঁড়া, পানি বের করে নিচ্ছিস, ঠিক আছে, যন্ত্র আবিষ্কার করেছিস, তাই তো, তুই যন্ত্রের মাথায় ঝাঁটা, কি করছি দেখ। এমন পানি আল্লাহ দিল, উড়োজাহাজ, এয়ারপোর্টে উড়োজাহাজ আছে, প্লেন, সে প্লেন পানিতে ভেসে পালিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ দিলে ফুরাই না, বান্দা দিলে কুলাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে একটা ছোট্ট ফটক দেখতে পাবেন, জানালা। দেখেছেন না? দেখেননি? ছবিতে, এই ছবিতে দেখেছেন জানালা, আল্লাহর নবীর রওজার উপরে একটা ছোট্ট ফটক দেখবেন, একটু ছোট্ট মতো ফটক আছে না? নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর ইন্তেকালের কিছুদিন পর আবার একবার মদিনা শরীফে পানির অভাব দেখা দিয়েছিল। ভাই আমার, মানুষ পানির অভাবে অসহায় হয়ে পড়েছিল। পানির জন্য হাই পানি খরা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পানি না হওয়ার কারণে সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গিয়েছিল, পশু পাখিগুলো মারা যাচ্ছিল। মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। নবী থাকলে নবীর কাছে মানুষ যেত, কিন্তু নবী তো আর নাই। দয়ার নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। হে তরুণ যুবকেরা, রাসূলের রওজা তখন এরকম পাকা করা ছিল না। রাসূলের রওজাটা তখন খাজুর গাছের ডালপালা দিয়ে ঘেরা ছিল। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষজন পর্দার আড়াল থেকে বললেন, জগৎ জননী মা ও উম্মাহাতুল মুমিনিন, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, একটু পানির জন্য ব্যবস্থা কি করে করা যায় একটুখানি চিন্তা করুন। আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন, দয়ার নবীকে আমরা বলতাম, দয়ার নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তিনি তো ইন্তেকাল হয়ে গিয়েছেন জান্নাত, তিনি তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরের মাটিতে জিন্দা জীবিত আছেন। হে তরুণ যুবকেরা, নবীরা মরে মুর্দা নয়। এক শ্রেণীর ওই যে যার বক্তব্য শোনালাম, ওরা বলে নবীরা মরে পচে শেষ। বলুন না নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আরে শহীদরা জিন্দা জীবিত, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ বলি কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা জীবিত, তাহলে নবীরা কি শহীদদের নিচে না উপরে? যারা বলেন শহীদ আপনিও হতে পারবেন না, পারবেন না। এই ফিলিস্তিনের মানুষগুলো যে নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কত 34,000-এরও বেশি মানুষ শহীদ হয়ে গেল, তারা শহীদ হয়েছে না হয়নি? সব শহীদের দরজা। শহীদরা যে মরেন না, একটা ছবি দেখেছেন ইন্টারনেটে, হাতটা বেরিয়ে আছে, দেখেছেন? ধ্বংসস্তূপের তলা থেকে শুধু হাতটা বেরিয়ে আছে, স্টিল ছবি দেখেছেন? হাতের ভিতর থেকে গাছ জন্মেছে, গাছটার বয়স বিশেষজ্ঞরা বলছে 3 মাস। কমাস? 3 মাস। যুদ্ধ শুরু হয়েছে 6 মাস, 6 মাস যুদ্ধ শুরু হয়েছে। ভাইরা আমার, বিশেষজ্ঞরা বলছেন যখন তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, একটা হাতে ছিল খাজুর, খাজুরটা খাবেন। ইসরায়েল ফেললো মাথার উপর বোমা, ঘরের উপর বোমা ফেললো, ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ভাই আমার ধ্বংস হয়ে স্তূপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে ধ্বংস স্তূপের তলাতে মানুষটা চাপা পড়ে গেল, হাতটা কিন্তু আল্লাহর কুদরতে বেরিয়েছিল। জোরে হবে না? ওই হাতটা বেরিয়েছিল, হাতের এতটুকু বেরিয়ে আছে, হাতটা মুঠো করে রেখেছে, আর ওই হাতের ভিতরে ছিল খাজুর। ওই খাজুরটার ভাই আমার গাছটা 3 মাসের চারা হাতের ভিতর থেকে বেরিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছে, দেখো শহীদরা যে মরে মুর্দানান, মরে জিন্দা, তার প্রমাণ হলো বিজ্ঞান বলছে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, আর কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়, 3 দিন পরে লোমগুলো খুলে খুলে পড়ে যায়, নখগুলো খুলে খুলে পড়ে যায়, 6 দিন পরে লোমগুলো ঝরে ঝরে পড়ে যায়, 17 দিনে পেটটা ফেটে যায়, 2 মাসের মধ্যে গোস্তগুলো মাটি পোকা খেয়ে সব ফিনিশ করে দেয়, আর 1 বছরের মধ্যে হাড়গুলো কঙ্কালটাও মাটি খেয়ে ফিনিশ করে দেয়। বিজ্ঞান বলছে, আমি বলছি না। এই মানুষটা 3 মাস হয়ে গেল, হাতটা দেখে বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে মানুষটা ঘুমিয়ে আছে, এই কিছু সময় আগে মারা গেছে। হাতটা ফুলেও যায়নি, ফেটেও যায়নি, পাখিতেও খায়নি, কোন দুনিয়ার প্রাণীর খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। শহীদদের লাশ মাটি খেতে পারে না, পোকা খেতে পারে না, জীবজন্তু খেতে পারে না। ওই মানুষটা শহীদ হয়েছেন, তার প্রমাণ সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। বুঝতে পারছেন এর দ্বারা কি প্রমাণ হয়? কোরআন সত্য। এই মানুষটাকে দেখে কি বোঝা যায়? কোরআন সত্য। কোরআন সত্য মানে আল্লাহ সত্য, নবী সত্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবীর কাছে আম্মাজানের কাছে গিয়ে বলে, আল্লাহর নবী তো হায়াতে নাই, তো আমরা কি করব? নবীরা কবরে মুর্দা না জিন্দা? যারা বলেন জিন্দা। নবীরা কবরে সালাত আদায় করতে পারেন, নবীদেরকে আল্লাহ কুদরতি খাবার কবরে খাইয়ে থাকেন। শুধু তাই নয়, সুনান বাজ্জারের হাদিসের মধ্যে এসেছে, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার আফাতের পরেও আমি যেমন ছিলাম তেমনই থাকবো। জোরে হবে না? আল্লাহর নবী বলছেন, আমি আফাতের পরে নষ্ট হয়ে যাব না, পচে গলে নষ্ট হয়ে যাব না, বরং তোমাদের নেকির আমল, বধির আমল, তোমাদের পাপ আর পুণ্য, তোমাদের নেকি আর বধির আমি রাসূলের কাছে আমার আল্লাহ পাঠিয়ে থাকবেন। আমাদের খাতাটা রাসূলের দরবারে সপ্তাহে সপ্তাহে যাবে। আমার রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই। আল্লাহর নবী বলেন, যখন আমি দেখব তোমরা নেক কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবো, হাম প্রশংসা করতে থাকবো।
আর যখন দেখবো আমার রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা পাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকবো।